আজকে করব আলু দিয়ে কাতলা মাছের তেল ঝাল। দেখুন, প্রথমে কাতলা মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে মেখে নিতে হবে, যেভাবে আমি মেখে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে কাতলা মাছগুলো ভেজে নেব, ঠিক এইভাবে যেভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর পেঁয়াজগুলো ভেজে নেব। এদিকে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মিক্স করে নিলাম, জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিলাম। এদিকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এভাবে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে, ঠিক যতক্ষণ না তেল ছাড়ে। এখন লাল লাল করে কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো ছেড়ে দেব। দেখুন একটু বড় বড় সাইজ করে আলুগুলো কাটতে হবে, তাহলেই খেতে দুর্দান্ত লাগবে। ঠিক এইভাবে আলুগুলো কেটে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম, যেন আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু যেন সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে। দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই সময় ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন দেখুন ঢাকা তুলে আমার মাছের ঝোলটা আলু দিয়ে তেল ঝালটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও